আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনারা একটি গাভী দেখতে পাচ্ছেন। এই গাভীটিকে দুইবার বীজ দেওয়া হয়েছিল এবং দুইবার প্রাকৃতিক প্রজনন করানো হয়েছিল, কিন্তু বীজ রাখে না, অর্থাৎ রিপিট ব্রিডিং কেস। যেহেতু এটা 21 দিন পর হিটে আসে, তাহলে হরমোন ইমব্যালেন্স ঠিক আছে, মূলত এটা জ্বরের সমস্যা। এজন্য আমরা আজকে জ্বরের চিকিৎসা দেবো, আপনাদের সরাসরি দেখানো হবে জ্বরের চিকিৎসা। জ্বরেতে পাইমেট্রা হওয়ার কারণে এই যে পুজ এসে আছে, দেখেন এই যে ভালো হয় যে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ওই গাভীটার সমস্যা জ্বরে, এজন্য আমরা রেনামাইসিন 100 দিয়ে ওটা 3 দিন চিকিৎসা দেবো। যেহেতু পূর্বে 2 দিন দেওয়া হয়েছে, আজকে দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে থাকুন ভিডিওতে। ইনশাল্লাহ এভাবে দিয়ে যদি ওয়াশ করে যায়, তাহলে পরবার বীজ দিলেই কনসেপ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের পরবর্তী ভিডিও দেখানো হবে, ওষুধটা দেখে নিন আপনারা। এই যে তবে এটা যেহেতু দেশি খরচ, 10-12 ml, এর বেশি দেবো না, সর্বোচ্চ দিলে 15। আর বিদেশিতে দেয় তাহলে 25-30-20 এইরকম দিলেই হয়। যার অল্প একটু হলেই শেষ করে দেবো। টিস্যুতে মুছে নিলেন। যে ভেতরে ওষুধটা ঢুকে দিলাম, এই যে হাওয়া দিয়ে পুরো সম্পূর্ণটা ওষুধটি ভেতরে রান্না পাচ্ছেন 15 ml ঢুকে দিলাম। দিয়েছিলাম 3 দিন, যার কারণে যদি কুদ না দেয় এবং পায়খানাটা যেন ঠিক হয়, এই জন্য বি কমপ্লেক্স দিলাম। এই যে বি কোভেট 10 ml দিলাম। আপনারা আজকে সরাসরি চিকিৎসাটা শিখে নেবেন ইনশাল্লাহ। এই যে 10 ml দিলাম। এরপর দেবো এন্টিহিস্টামিন, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সঙ্গে দিলে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং ভালোভাবে কাজ করে, বা অ্যালার্জি রিয়াকশন যাতে না হয়, যেহেতু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা দেবো 5 থেকে 6 ml। বলতে ধরেন, হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো, হ্যাঁ। যদি কমপ্লেক্স দিলেন, তাহলে পায়খানাটা ঠিকভাবে ক্লিয়ার। মূলত আজকে আমাদের পাইমেট্রা এটাই চিকিৎসা ছিল। তো সরাসরি দেখালেন যে কীভাবে পাইমেট্রা রোগের চিকিৎসা দিতে হয়। তারপর দোয়া রাখবেন যাতে এইভাবে মানুষের সেবা আরও দিতে পারি এবং আপনাদের যেন শেখাতে পারি।